আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আজকে যে পড়ব হরকতের পরিচয়। হরকত কাকে বলে? এক জবর, এটা আপনারা চিনতেছেন অবশ্যই। উপরে একটা আঁক থাকলে এটাকে এক জবর বলে, নিচে একটা আঁক থাকলে এটাকে এক জের বলে, উপরে এক মাথা গোল থাকলে এটাকে বলে এক পেশ। তা হরকত এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত এর উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় অথবা তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাহলে আমরা কি শিখেছি আজকে? হরকতের পরিচয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তাড়াতাড়ি করিয়ে পড়িতে হয়। কীভাবে পড়ব আমরা দেখুন। এটা আলিফ। আলিফের উপরে যখন কোনো হরকত হবে, এক জবর, এক জের, এক পেশ, বা দুই জবর, দুই জের, দুই পেশ, তখন আমরা এই আলিফটাকে কি পড়ব? হামজা বলবো। এই আলিফটাকে কি বলবো? হামজা। কি বলবো? আলিফটাকে হামজা বলবো। তাহলে আলিফের উপরে যখন কি হয়েছে? জবর হয়েছে, এটিকে আমরা কি পড়ব? হামজা পড়ব। হামজা। কীভাবে পড়ব? এখন কীভাবে পড়ব আমরা? হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আমি কিন্তু একটু আগে বলেছি এক জবর, এক জের, এক পেশ কি হরকত বলে। হরকতের উচ্চারণ কি করে পড়তে হবে? তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে এখন হামজার উপরে কি হয়েছে? জবর হয়েছে। আমরা কীভাবে পড়বো এটা? হামজা জবর আ, তাড়াতাড়ি। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, আ, তাড়াতাড়ি। হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জের ই, হামজা জের ই, ই, তাড়াতাড়ি। হামজা জের ই, হামজা জের ই। হামজা ফেশ ও, হামজা ফেশ ও। আবার বলি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেশ ও, হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেশ ও। উচ্চারণ আ ই উ, আ ই উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেশ ও, আ ই উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেশ ও, আ ই উ। এই পরেরটা যে হা, কি বলতে হবে? হা। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু। আবার বলি, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। উচ্চারণ হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু। এরপর আসি আমরা আইন। আইন, আইন, আইন আমরা যখন বলবো তখন হলকের মাঝখান থেকে একটু চিপে বলবো পড়াটা। একটু চিপে চিপে বলি আমাদের আইনটা সঠিকভাবে উচ্চারণ হবে। কীভাবে বলবো? আইন, 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 আইন। আইন জবর আ, আইন জের আই, আইন ফেশ উ, আইন জবর আ, আইন জের আই,
আইন পেশ উ, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ। উচ্চারণ আ, আই, উ, আ, আই, উ। আইন বলার সময় কিন্তু কিন্তু খুব সাবধান, একটু চিপে বলতে হবে, চিপে। আইন, 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 আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ, আই, উ, আ, আই, উ, আ, আই, উ, আ, আই, উ। এই পরেরটা, এটা কি? হ্যাঁ, হ্যাঁ। দেখুন হা এবং আইন দুটোটার মাখরাজ একটা, দুটোটা একই স্থান থেকে উচ্চারিত হবে। আইন হা, হা, হা এইভাবে উচ্চারণ হবে, একটু চিপে বলতে হবে হলকের মাঝখান থেকে। হা, 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 হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, হা জবর হা, হা জের হাই, হা পেশ হু। আবার বলি হা জবর হা, হা জের হাই, হা পেশ হু। উচ্চারণ হা, হাই, হু, হা, হাই, হু, হা, হাই, হু, হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, হা, হাই, হু। আমরা তাহলে আজকে কি কি পড়েছি? হরকত, হরকতের পরিচয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। একবার পর আসি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা, হে, হু। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ, আই, উ। হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, হা, হাই, হু। হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, হা, হাই, হু। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে হরকতের পরিচয় শিখেছি এবং 4টি হরফের মধ্যে হরকত দিয়ে বানান এবং উচ্চারণ শিখেছি। আমি যেভাবে পড়েছি আপনারা সেভাবে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন। আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ এর প্রত্যেকে পড়ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।